বরবাদ একটু শুনবো কেমন হবে? আমি আপনি বলতে পারি বরবাদ, আমি আপনাদের সবাইকে বললাম বরবাদ আপনারা না দেখে পারবেন না, বরবাদ আপনারা বারবার দেখবেন, একটু বলতে পারি বরবাদ আপনারাও বারবার দেখবেন। ভাই নাটক ডিরেক্টর হিসেবে মেহেদী হাসান হৃদয় কতটা উতরে যেতে পারবে? আমি রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেক্টর হিসাবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার করার, ও রাজ করবে। এরপরে রায়হান রাফির পর আরেকটা হচ্ছে রায়হান রাফি না, রায়হান রাফির পরে বলছে রায়হান রাফি যদি ধরি জাতীয় চ্যাম্পিয়ন ও হবে, জাতীয় চ্যাম্পিয়ন যদি ও অনূর্ধ্ব-19 ও চ্যাম্পিয়ন, রায়হান রাফির পরে মেহেদী হাসান হৃদয়। শাকিব খান এবং মিশা সওদাগর বরবাদে কেমন জমিয়েছে? যদি এটা এই আমাদের 25 বছরের ক্যারিয়ারে, আমার তো অনেক বেশি 36 বছর ক্যারিয়ার, এই 24 বছরে সাকিবকে মানুষ যাক যে ওর যে ক্যারেক্টার নতুন দেখা হবে এবং আমার যে ক্যারেক্টার আমাকে এভাবে কেউ দেখে না। মিশা ভাই সঞ্জয় সমাদ্দারে একটা সিনেমায় কাজ করছেন, মৌলিক কমার্শিয়াল ছবি এত সুন্দর হতে পারে, সঞ্জয় সমাদারের ছবি সাফ দেখার পরে এটা আপনারা দেখবেন অসাধারণ। একটা ডায়লগ দিয়ে দেবেন নাকি? শাকিব যখন স্ক্রিনে একবারে আসবে না না, আমার আপনজনকে যারা স্বপ্ন বা স্বপ্ন, আমার আপনজনের কোনো ক্ষতি বা কোনো খারাপ চিন্তা করে তাদের জীবন বরবাদ করে বরবাদ। মিশা ভাই শেষ একটা প্রশ্ন শিল্পী সমিতি নিয়ে। শিল্পী সমিতিকে আমরা একটু কম পাচ্ছি, মানে অ্যাক্টিভ একটু কম পাচ্ছি। সেদিন ডিএ টাইপ ভাইয়ের সাথেও দেখা হয়েছিল, বলেছিলাম রমজানে কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা ঈদে? কম পাচ্ছি, দুটো কথা বলো, কোথায় কম পাইলা আগে এটা বলো। অনেক সময় আমরা এফডিসিতে যে কাউকে পাই না, তাইব ভাই ছাড়া ওইভাবে যাবে আমাকে জানাই গেছো, আমি তোমাকে যাই আসতে বলছি, আমি তোমাকে বলছি আসতে, আমি ছিলাম না, আমার পাইছো তুমি বলছো হিসাবে আমি আসবো, আমি ওয়াদা দিছি আমি ছিলাম না। আপনার জ্ঞান শেষ করে পরিকল্পনা রমজানে ইফতারের ইফতার করবো, আমরা সবাই মিলে ইফতার করবো, ইফতার আসে।